হ্যালো গাইস, সকলেই ভালো আছো? তো দেখো, আমি আজকে কি বলবো, কালকে শিবরাত্রি আছে, এই জন্য আজকে বাড়ির একটু গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত খাচ্ছি। তো এটা গোবিন্দভোগ চালের ভাত হয়েছে, পোস্ত ভাজা আর বেগুন ভাজা, আলু ভাতে, মুগ ভাতে, ঘি আর নুন, কাঁচা লঙ্কা। একদম নিরামিষ খাবার, একবেলা খাবো, তারপরে দেখি রাতে কি খাওয়া যায়। তো তারপর দিন আবার আমাদের শিবরাত্রি আছে। তো এই কারণে প্রথম থেকেই তোমাদেরকে সবটা দেখাচ্ছি। প্লিজ তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগলো সেটাও জানাবে। দেখো দিদি, তারপরের দিন মানে শিবরাত্রির দিনের কথা আমি বলছি। তো আমার স্নান টান হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একটু সাজুগুজু করেছি, শাড়ি টাড়ি পরেছি, যেহেতু বাবার মাথায় জল ঢালবো। আর আমাদের এখানে পাশে মন্দির আছে আরেশ্বর, কিন্তু আমি যেতে পারিনি, প্রচণ্ড ভিড় ওখানে। তাই আমি আমাদের বাড়িতেই মহাদেবের মাথায় আমি জল দেব। আর দাদা প্রথমে ঢেলে নেবে, তারপর আমি ঢালবো। তো তোমরা প্লিজ দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবে। দেখো, আমি এবার একটা মালা বানিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ আকন্দ ফুলের মালা। আর এই একটা বানানো চলছে, দেখতে পাচ্ছ, এই যে আর একটা বানানো চলছে। তো এখানে দেখো মোটামুটি আমার জোগাড় হয়েছে এই ফুলগুলো। আর এখানে বেলপাতা, আর এখন এই চলছে আর কি, এখনও পুরো কমপ্লিট করতে পারিনি। তোমরা দেখতে থাকো। এরপর আমার সমস্ত জোগাড় দেখো, দাদা প্রথমে ঢেলে দিয়েছে। তো যতটা পেরেছি জোগাড় করার চেষ্টা করেছি। এরপর আমি ঢালবো, মালা পরাবো। অত পারেননি উনি, যতটা পেরেছেন উনি করার চেষ্টা করেছেন। তো এখন আমি জল ঢালছি। আর এরপর আমি আবার দেখি কি খাওয়া যায়, একটু জল খাবার খেতে হবে। তো প্লিজ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগলো আমাকে জানাবে। আর এটা যেহেতু শিবরাত্রির ভিডিও দিলাম, আর রাতে দেখি একটু ভাবছি ইঁচড়ের তরকারি করব, কারণ কিছু তো খাওয়া হবে না। তো ওই জন্য একটু ইঁচড়ের তরকারি আর একটু লুচি বানিয়ে নেব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন দিদি পুজো করছে মহাদেবের। তো এরপর আরতি করব। এরপর আরতিটা হয়ে গেলে আমি এরপর দেখি রান্নাঘরে গিয়ে কি করা যায়। এখন অবধি কিছু ঠিক করিনি কি খাবো, যেহেতু তো আজকে শিবরাত্রি। তো সকাল থেকে উপসে আছি, এখন বেলা 2টো বাজে। তো তারপর দেখি একটু ভাবছি ছাতুর শরবত খেয়ে নেব। আর রাতের রান্নাটা আমি এখন চলে এসেছি, রাতে রান্না ইঁচড় হচ্ছে, আর একটু লুচি ভেজে নেব, তাহলেই আমার মোটামুটি রাতটা কোনো রকম পেরিয়ে যাবে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর তোমরাও নিশ্চয় শিবরাত্রি করেছো। তো সকলের মঙ্গল চাই এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহাদেবের কাছে এটাই কামনা করি। তো এখন আমার ইঁচড়টা ভাজা চলছে, একটু আগে সিদ্ধ করে নিয়েছি। তো একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে একদম কষে এটাকে আমি মানে বানিয়ে নেব। এটা টমেটো বাটা দিলাম। তো তোমাদের কেমন লাগছে সেটা জানাবে। আর আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছে, আমি ভীষণ হ্যাপি, কারণ আমি প্রত্যেক দিনই ভিডিও মোটামুটি দিই এবং অনেক তোমার মানে কী বলবো, সবার নিয়েই অনেক কিছু আমি বলি, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। অনেক গল্প করি তোমাদের সাথে। তো জানি না তোমাদের গল্প ভালো লাগে কি না, একটু বকবক করি হয়তো। তো যাই হোক, তোমরা একটু সহ্য করে নেবে দিদির বকবকানি। তো দেখো আমার ইঁচড়ের তরকারিটা হয়ে গেছে, এবার একটু গরম মশলায় ঘি দিয়ে নামিয়ে নেব, নিরামিষ যেহেতু। আর রাতে আর কিছু করতে পারবো না, তাই বিকেলে দিকেই করে নিচ্ছি। আর একটু পারলে রাতে লুচি করে নেবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি। ঘিটা দিলাম। তো যাই হোক, আজকে এইটুকুই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আবার আমি পরে ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। তোমরা সকলেই ভালো থেকো গোপর সংসার থেকে।